ও আব্বারা, ও মারা, টাকা অর্জন করেছো, কুরবানিতে বড় গরু জবাই করছো, কিন্তু মা নাই বাবা নাই, গোশত ফ্রিজে থইয়া বছর ভরিয়া খাইছো, কিন্তু ওই মার কবরের খবর তোমার কাছে নাই। মুসলমান সমাজে ও মহিলা প্যান্ডেলের মাগো, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। ও আমার যুবক ভাই, ও আমার বাজান, মাইকের আওয়াজ যদ্দূর যায় বাবা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। মুসাব ইবনে উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসাব ইবনে উমাইর মুসলমান হইয়া বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে মুসাব ইবনে উমাইর তার মাকে ডাক দিয়া বলে, মা গো, ও মা, তোমার একটা গোপন কথা আমি শোনাইতে চাই। বলে, কি গোপন কথা শোনাইবা? কয়, মা, আমাদের টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, কিন্তু আমি মুসাব দুনিয়া চাই না। আমি মুসাব দুনিয়ার এই লোভ লালসার দিকে নজর না দিয়া, আমি মুসাব মধুর কালেমা পড়ে মুহাম্মদ নবী নামে একজন নবী মদিনায় এসেছে, ওনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের মাথার টনক নড়ে গেছে। মা বলে, বেটা রে, একটাবার ভাবলি না নিজের বাপ দাদার ধর্মকে লাথি দিয়া মুসলমান হয়ে গেছ? এটা আবার কোন ধর্ম? না বাবা, একটু অপেক্ষা কর, দেখি তোর বাবার সাথে পরামর্শ করে নি। মুসাব ইবনে উমাইর তার বাবার সাথে, ওনার মা তার স্বামীর সাথে পরামর্শ করে। ডাক দিয়া বলে, স্বামী গো, মুসাব তো একটা কাজ করিয়া ফেলাইছে। বলে, কি করেছে? মুসাব মুসলমান হয়ে গেছে, মুহাম্মদ নবীর ধর্ম অনুসরণ করে। মুসাব তো আজকে থেকে আমাদের বাপদাদার ধর্মকে লাথি মেরেছে। ভেলাবাড়ির মুসলমান, আদিতমারি থানার মুসলমান, আমার বাবাজিরা রে, আমার আব্বা জানেরা, আমার চাচুরা, আমার মামারা, আমার ভাইরা, ও আমার আম্মা জানেরা, একটু মনোযোগ লাগায়া দাও। মা যদি কারো থাকে, সব জায়গা থেকে আঘাত পাইলেও সন্তান কিন্তু মায়ের কাছে যায় আশ্রয় পায়। মুসাব ইবনে উমাইরের মা যেই বাবার সাথে বলেছে আপনার ছেলে নিজের ধর্মকে লাথি মারিয়া মুসলমান হয়ে গেছে, এই মুহূর্তে কি করা দরকার? মুসাব ইবনে উমাইরের বাবা বলে, তাকে জলদি করে ঘরের ভিতরে আটক করে ফেলো। মুসাব ইবনে উমাইরকে ঘরের ভিতরে বন্দী করে ফেলেছে। মুসলমান ভাই, শুধুমাত্র মুহাম্মদের কালেমা পড়ার কারণে তার বাবা তাকে ঘরের ভিতরে আটকায় ফেলাইছে। এরপরে মুসাবের জবান থেকে কালেমাটা চলে যায়। মুসাব কালেমা জানে না, শুধুমাত্র মায়ের দিকে তাকায়া বলছে, মা গো, পৃথিবীর সন্তানেরা যদি কোনো জায়গা থেকে আঘাতপ্রাপ্ত হয়ে আসে, বিপদ পড়ে, সর্বপ্রথম মা আগে দৌড় দেয়। আজকে তুমি আমার গর্ভধারণী মা হয়ে আমাকে ঘরের ভিতরে বন্দি করে ফেলেছ। ও মা, ক্ষমা করে দিও, আমি তোমার দুধের ঋণ পরিশোধ করতে পারবো না, কিন্তু তোমাদের ধর্মে আর আমি ফিরবো না। এই বক্তব্য শোনার পরে মুসাবের বাবা তাকে দূর থেকে একটা শিকল আনিয়া ঘরের মাঝখানে পিলারের সাথে হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাইয়া, পায়ে বেরি লাগায়া, কোমরে জিনজিরা লাগায়া, পিঠ মোড়ামুড়ি বাদনে বেঁধে ফেলছে। মুসাব ইবনে উমাইরের মাকে বলে, বিবি, তোমার সন্তানকে অল্প করে খাবার দিবি, বেশি খাবার দিবি না, শক্তি হবে, বেশি খাবার দিবা না, শক্তি হলে সে এই জিনজিরা সিরিয়া চলে যাইতে পারে। আমার আব্বা জানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। সন্তানকে মা বাদে মায়ের কলিজা তো মানে না, মা তো মা, মা মা মা। যাদের আজকে মা নাই তারা
জানো মা না থাকার কি কষ্ট, কি বেদনা। যাদের মা কবরে চলে গেছে তারা জানো রে মা না থাকার কি কষ্ট, কি বেদনা। এ মুসলমান, যাদের মা আছে আমার যুবক ভাই পায়ে ধরে বলে যায়, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, মা বাবার সাথে দুর্ব্যবহার করবা না। অনেকে আমাদের কাছে টেলিফোন করে বলে, হুজুর আপনাদের এখানে আমার দাদুর বাড়ি। আমার দাদা আমাকে আজকে বলে, আরে বাবা, আরে ভাই, নিজেও সন্তানের কাছ থেকে যেটা পাওয়ার প্রয়োজন ছিল সেটা পাই নাই। অনেক হতাশার ভিতরে আমাকে কথা বললো। অনেকেই ফোন দিয়া বলে, হুজুর অবস্থা বেশি ভালো নয়, ছেলেকে বিবাহ দেওয়ার পরে আজকে আমাকে বুড়া বুড়ি বলিয়া গালি দেয়, আমাদের সাথে দুর্ব্যবহার করে, আমাদের খোঁজ খবরও নেই না, আমাদের সাথে বাজে ব্যবহার করে। হুজুর, ও আমার আম্মা জানেরা, ও আমার বাবা জিরা রে, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। যাদের আব্বা আম্মা জীবিত আছে, যদি মা বাবার সাথে বেয়াদবি করিয়া ফালাইছো, আজকে তোমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবা, আজকে তোমার বাবার পায়ে ধরে ক্ষমা চাইবা। আরে ওই আব্বা যদি তোমার জন্য কষ্ট পেয়ে থাকে, যদি তোমার জন্য দুইটা হাত আল্লাহর দরবারে তুলে, মা বাবার দোয়া বদদোয়া কিন্তু আল্লাহ ফিরায়া দেয় না। হ্যাঁ আমার বাপজিরা, ও আমার যুবক ভাইরা রে, তোদের পায়ে হাত ধরে বলি, আমারও তো আব্বা আম্মা এখনো জীবিত আছে, আমিও তো ইচ্ছা করলে কত কিছুই না করতে পারি, কিন্তু কোরআন পড়ে দেখলাম, হাদিস পড়ে দেখলাম, আসার সময়ও আমি আমার মায়ের পায়ে ধরে সালাম করে আসছি। আব্বা জানেরা, যখন ঢাকায় লেখাপড়া করছি, আমাদেরকে তেমন টাকাও দিতে পারি নাই, আমাদেরকে তেমন আমার আব্বা আম্মা প্রটোকলও দিতে পারে নাই, কোনোদিনও নতুন কিতাব কিনিয়া পড়ার সৌভাগ্য হয় নাই। যখনই ঢাকায় যাইতাম, আম্মা জান তার আসল থেকে 10 টাকা কিংবা 20 টাকার একটা নোট আমার হাতে দিত। মাকে কেঁদে বলতাম, মা গো, এই টাকায় আমার কিছু হবে না। মা বলতো, বেটারে যা, আমরা বড্ড গরিব, টাকা কোথায় পাবো? আমার বাবা বড় কঠোর মানুষ, আমি পরিচয় শেষে আপনাদেরকে দিব। আমার আব্বা বড় কঠোর মানুষ। যখন এই ঢাকা থেকে আসতাম, আব্বা বলতো কবে মাদ্রাসা খোলার তারিখে আব্বা এর আগেই টাকা দিয়া দিত, এমনকি আসার 2 দিন পরেই টাকা দিত, জলদি করে টিকিট কেটে আসো, খোলা কোন দিন ওই দিনের টিকিট কাটো। টিকিট কাটার পরে আব্বা নিজে অনেক দিন আমাদের গাড়ি বস্তা নিয়ে আদিত মারিতে পৌঁছায়া দিত। আদিত মারিতে গাড়ি আসতে দেরি হইলে আমার আব্বা দেখতাম, কোনোদিনও আমার আব্বার চোখে আমি পানি দেখি নাই। আমি মনে করতাম এই লোকটার জমানার সবচাইতে বড় নিষ্ঠুর, কোনোদিনও আমার বাবা কাঁদে না। আমার মনে বড় কষ্ট। গাড়িতে তোলার পরে আব্বা দেখি হেল্পারকে বলে, ও ভাই, আমার ছেলেটাকে রামপুরায় নামায়া দিবা, চিনে না, ঢাকা রামপুরাতে পৌঁছায় নামায়া দিবা। আমি একদিন খেয়াল করে দেখি, ওই দিন আমার বাবা তার পকেট থেকে আমাকে 20 টাকা বের করে দিয়া বলে, যা রাস্তায় কিছু খাবি, মানুষের কোনো জিনিস ধরবি না, আমরা বড় গরিব। এই বলিয়া আমার বাবা হাত দিয়া চোখ মুছলাইতেছে। আমি মনে করলাম চোখে মনে হয় কোনো পোকা পড়ছে, কিন্তু দেখি না, চোখের কোনরায় টপ টপ করে পানি। জানালা দিয়া তাকায় আসি, আব্বার দিকে তাকায়, কারেন্টের খাম্বের পিছনে দাঁড়ায়া বাসের দিকে তাকায় আসি। মাকে বললাম, মা গো, এবার যাওয়ার সময় এই ঘটনা ঘটছে। আমি তো আব্বার চোখে কোনোদিন পানি দেখি নাই। মা 2 চোখের পানি ছেড়ে বলে, বাবা, তোরা 2টা ভাই ঢাকায় পড়ছো, কোনোদিন বাড়িতে গরুর গোশত কিনে দেখে নাই, কোনোদিন বাড়িতে ভালো খাবার ভাই,
ও বিন্দু বাবা জিরারে আজকে কারে গালি দাও, কারে আজকে গাল বন্ধ করো, কার সাথে খারাপ ব্যবহার করো বাবা। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, জবান খুলে আওয়াজ তুলে বলো না আস্তাগফিরুল্লাহ। আরেকটু জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। মুসাব ইবনে উমাইরকে মা যখন পেট পুরো মুড়ি দিয়ে বেঁধে ফেলছে, মুসাব ইবনে উমাইর একটা বছর পর্যন্ত ছাড়ে না, মায়ের বুকের ভিতরে বাধা মানে না। মা বলে বাবা কতদিন, এক বছর হয়ে গেল 365 দিন, আজও পর্যন্ত তোমার হাত অচল না, পা অচল না, হাত দিয়া কি একটু খাবার মুখে দিতে মনে চায় না? বলে চায় না মানে মা আমার কলিজা পর্যন্ত ছেড়ে যায়, আপনি যদি পারেন একটু হাতের বাঁধনটা খুলে দেন। মা তাকায় এদিক সেদিক দেখে, বাবা দাজ্জাল বাবাটাকে দেখা যায় না। মুসাব ইবনে উমাইর হাত পায়ের শিকল খুলে দিছে, খুলে দেওয়ার পরে বলে বেটা খা। বলে মা গো এই খাবারটা রেখে দিও, যদি তুমি মুসলমান হয়ে কবরে আসো, আমি মুসাব ওয়াদা দিয়া গেলাম জান্নাতের সিঁড়িতে তোমার সাথে একসাথে জান্নাতের সিঁড়িতে এই খাবারের খানার লোকমা মুখে দিব। জোরে কোন মারহাবা। এই কথা বলি আরে মুসলমান বাপজিরা রে, ও বদরালের মা বোনেরা রে, ও ভেলাবাড়ির মুসলমান ভাই, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। এই কথা বলা মাত্র মুসাব ইবনে উমাইর একটা দৌড় মারছে, একটা দৌড় মারিয়া সরকারে দু আলম মসজিদে নববীর ভিতরে বসা, আল্লাহর নবী বসে দ্বীনের তালকিন দিচ্ছে, ইলম শিক্ষা দিচ্ছে। এমন তো অবস্থায় মুসাব ইবনে উমাইর কিনারায় দাঁড়াইয়া ডাক দিয়া বলে আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ, নবী আমার বেয়াদবি ক্ষমা করবেন, বেয়াদবি মাফ করবেন পয়গম্বর, আমি আপনার অনুমতি না নিয়েই ঢুকে পড়ছি। আল্লাহর নবী দেখে এত জীর্ণ শীর্ণ চেহারা, দেখতে সুন্দর কিন্তু শুকায়া একেবারেই কাঠ হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে তোমরা একটু সরে যাও, আয় বাবা এদিকে আয়, কি তোমার নাম পরিচয় কি বাড়ি কোথায়? এই কথা বলা মাত্র মুসাব ইবনে উমাইর দুই চোখের পানি আর ধরে রাখতে পারে না, ডাক দিয়ে বলে পয়গম্বর একটা বছরের ভিতরে আপনি আমাকে ভুলে গেছেন। আল্লাহর নবী বলে বাবা চিনি নাই, চেহারার ভিতরে পরিবর্তন আসছে, চিনতে পারি নাই, পরিচয় দাও। মুসাব ইবনে উমাইর ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি যে বলেছিলেন মুমিনরা শুধুমাত্র ভরসা করবে আল্লাহর উপরে, মুমিনরা শুধুমাত্র আল্লাহর প্রতি ভালোবাসা রাখবে, আমি সেই অদম গুনাহগার আপনার বক্তব্য শুনিয়া আপনার হাতে কালেমা পড়িয়া, আমি একজন সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, আমি কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছি, আমি সেই মুসাব ইবনে উমাইর। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী বসা ছিল, চট করে দাঁড়ায় গেছে, এই ব্যাপার কি রে, এই উমাইর এদিকে আমার কুলের ভিতরে তোরে আমি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তোর কথা আমি মনে করেছি বাবা, তোমারে আমি পাই নাই, আসো। মুসাব ইবনে উমাইর যে বাড়ি থেকে এসেছে ওই দিকে কাফেরের বাচ্চারা সুন্দর করে আওয়াজ পাইছে, মুহাম্মদ নবীর কাছে গেছে, ইস্যু বানায়া আল্লাহর নবীর সাথে যুদ্ধ করবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডেকে বলে বাবা তুমি যেহেতু মুসলমান হয়ে গেছো, মদিনার অবস্থা এখন বেশি ভালো নয়, জলদি করে আনসারীদের কাছে চলে যাও, মক্কার অবস্থা বেশি ভালো নয়, মদিনায় সফর করো। আল্লাহর
আল্লাহর বান্দা মুসাব ইবনে উমাইর পয়গম্বরের সাহাবী মদিনায় হিজরত করেছে আনসারী সাহাবীদের কাছে। আনসারী সাহাবীরা আল্লাহর নবীর সাহাবীকে সাদরে গ্রহণ করছে। এ মুসলমান খুব মনোযোগ লাগায়া দেন, আমি কি বলতে চাই। আল্লাহর নবীর সাহাবীকে সাদরে গ্রহণ করার পরে আল্লাহর নবীর সাহাবী এবার এই আনসারীদের মাঝে এসে কি করবে? আল্লাহর নবী বলেছে, বাবা যাও, তোমারে আমি একটা পাণ্ডুলিপি দিয়া দিলাম, তোমারে আমি একটা কোরআনের কপি দিয়া দিলাম। ওই আনসারী সাহাবীদের কাছে যাইয়া আমি আল্লাহর নবী কথা দিয়া দিলাম, এই কালামুল্লাহ শিক্ষা দিবা, নিজেও শিখবা, আমার আল্লাহ তোমারে বারাকাত দান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই। যারা কোরআনের শিক্ষা অর্জন করে তাদেরকে দেখতে পারে না, তাদেরকে বলে জঙ্গি, তাদেরকে বলে এরা হলো উগ্রবাদী, তাদেরকে বলে মৌলবাদী, তাদেরকে বলে জঙ্গিবাদী। জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমরাও বলে দিতে চাই আলেম ওলামা জঙ্গি ভঙ্গি করে। আজকে আর জঙ্গি আর ভঙ্গি নিয়ে খেলার সময় নাই। এখন সময় এসেছে, আগামীর ভবিষ্যৎ হবে কোরআনের। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? এ ভাই খুব মনোযোগ। কিন্তু কোরআনের কথা বললেই বলে হুজুর মনে হয় এই জাতীয় না ওই জাতীয়, এই দলের না ওই দলের। এখন আর দলাদলি নাই, আমরা সবাই মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুরব্বি বাবাজিরা, আপনারা কি এই কথায় একমত? আমরা সবাই মুসলমান, কথা ঠিক? এখানে কে চরমনাই, কে জামাত, কে সরসিনা, কে মুকাম্মা, কে সোলাবাঙ্গা, কে নেসারাবাদ, কে কোন দল করে দেখার টাইম? আমরা মুসলমান, এক কথা বলেন ঠিক না ঠিক? যদি বাতিল আসে তার মোকাবেলা করতে রাজি আছেন আপনারা সবাই? সবাই রাজি আছেন ভাই? মোকাবেলা করবেন কি খায়া? যেদিকেই যাবেন সব জিনিসের দামের ঊর্ধ্বগতিতে, মানে বাড়তি দামের কারণে আমরা মানুষ সব টাল হয়ে গেছি। কথা কোন ঠিক না ঠিক? এখন এক মুরব্বী আমার কাছে কয়, হুজুর বর্তমান যে অবস্থা, বিড়ি খাওয়া মনে হয় বন্ধ করে দেওয়া লাগে। তো কে? হুজুর বিড়িতেও দাম বাড়ছে। বিড়িতেও কি বাড়ছে? জোরে কোন? কথা কয় না পারে। বিড়িতে কি বাড়ছে? বিড়িতে এই মুরব্বী এসে আমাকে, হুজুর বিড়িতেও, বিড়ি খাওয়া বুঝি বন্ধ করা লাগে। আপনারা বলছেন সরকার পালালে সব জিনিসের দাম করবে, বিড়ির দাম বাড়তেছে। আমি কইলাম বাজান, বিড়ি খাওয়াই তো জায়েজ নাই, এটা দাম দিয়ে কি করেন আর কাম দিয়ে কি করেন? কিন্তু মুরব্বি বিড়ি ছাড়া ভালো লাগে, এই বিড়ি খায়। আর নামাজের ওয়াক্ত যদি কোনোদিন মসজিদে আসে রে বাবা, যদি ইমাম সাহেবের পাশে কোনো ভদ্রলোক দাঁড়ায়, তার সাথে যদি কোনো অতিথি দাঁড়ায়, তার নামাজ কেল্লা ফতে। ঠিক না ঠিক? জোরে কোন? বুইরা বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুইরা বিড়ি খায়। আবার দেখি বুইরা চাচা গাঞ্জা খাইতে বাথরুমেতে যায়, বুইরা বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুইরা বিড়ি খায়। না ও আজার হবার না বারে, শেষ করে দেই তো। ওয়াজে ঢুকছি কেবল, চলবে ঠিক না বেটি? আরো জোরে ঠিক একবারে বলা যায় না ঠিক না বেঠে? বুইরা বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুইরা বিড়ি খায়। আবার দেখি বুইরা চাচা গাঞ্জা খাইতে বাথরুমেতে যায়, বুইরা বিড়ি খায়। কথা বলে আছে না? এখন বুইরা যদি বিড়ি খায়, যুবক পোলাপান কি খায়? সিগারেট খায়, সিগারেট খায়। বলবো হাজি সাহেব কথা ঠিক না? গাঞ্জাও খায়, সিগারেটও খায়। কথা বলেন ঠিক না ঠিক? এই বুইরাগুলার কারণে আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ জোরে কোন ঠিক না ঠিক? আগে যুব সমাজরা ভালোবাসা করতো সেই ঢাকার পটমল, ডিয়াবাড়ি, এরপরে সেই আফতাবনগর, হাতিরঝিল, রমনা। এখন আর ওই দিকে যায় না। এখন ওরা কয় ওই দিকে আর কি রমনা, আমার ওই দিক কম না। ঠিক না ঠিক? আমার ওই দিক কি কম আছে? আমাকে দিক কত না আছে। এগুলা যারা করে এরা বলে অনুমোদিত, এত এত রেজিস্ট্রেশন নং দ্বারা অনুমোদিত মতের বার। আরো জোরে কর নাউজুবিল্লাহ। আছে না নাই?
এই যুব সমাজ এখন দেশ স্বাধীন হয়েছে না, এখন নতুন আপডেট হয়েছে, নতুন এখন আরেকটু আপডেট হয়েছে। এরা কি করে, এরা এখন আগে যদিও মুরব্বি দেখে বিড়ি সেপে খাইতো, এখন প্রকাশ্যে খায়। আরো জোরে কোন ঠিক না বেটে? আগে যদিও বিড়ি এইভাবে রাখতো, এইভাবে, এখন এইভাবে রাখে। কানে হেডফোন দেয়, বড় বড় বল্টু লাগায় রাস্তা দিয়ে যায়। আমাকে মুরব্বি চাচা কিরে ভাতিজা খবর কি? কথা কম কম। কিছে? পাশের বাড়ির সকিনার সাথে পিরিত করতে যায়, শেখা খায়া বেকা হয়ে গেছে। জোরে কান আছে না নাই? যুব সমাজ নষ্ট হয়েছে মুরব্বির কারণে। বল হুজুর কেমনে? এমনে। এই যে কেমনে আর এমনে বেরিয়েছে না, আবার একটা তুই কি কই, তুই তাই কি কইবি? এগুলো আবার যুবকরা ভালোই শোনে। উলামায়ে কেরামের বক্তব্য তাদের ভালো লাগে না। কথা বলেন ঠিক না বাড়ি? আজীব সমাজ হয়ে গেছে ভাই। দেশে বন্যা চলছে, এই অবস্থায় কিছু ছেলেরা এই ডেকোরেশনের ভাইদেরকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে কত বক্স নিয়া মাটি কাঁপানোর নাচ নাচাইছে। ঠিক না বেঠিক জোরে করে? তো আমি একদিন এক যুবক দেখি গান শুনতেছে, হিন্দি গান। আমি কইলাম ভাই ব্যাপার কি, তুমি গান কি কইতেছে বুঝো? তুম কে আরে প্যার করেঙ্গে, এগুলো গান বলতেছে, তুমি বুঝো? হুজুর বুঝা লাগে, এটা শুনলে শরীরে একটা গরম আসে আলাদা। জোরে কোন ঠিক না বেঠিক? ও না শুইলাই গরম অনুভব করে, কারণ এর পিছনে সন্তানকে নষ্ট করেছে তার বাবা মা। কথা বলেন ঠিক না বেঠিক? তার বাবা মার যেই দায়িত্ব ছিল সেটা আদায় করে নাই, যার কারণে সন্তান নিজে বিড়িখোর, নিশাখোর, ইয়াবাখোর, বাবাখোর হয়েছে। সন্তানের বাবা যদি খায় সিগারেট বা বিড়ি, সেই সন্তান গাঞ্জা, ফেন্সি, ইয়াবা, বাবা খায়। কথা কোন ঠিক না বেঠিক? কারণ হলো ছোটকালে দাদা তার নাতিকে বলে, দাদি বিড়ি ধরায় নিয়ে আসো তো। নাতি বিড়ি ধরাইতে যায়, টান দিয়ে আসে। জোরে কোন ঠিক না বেঠিক? আজকে যুব সমাজ ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে গিয়েছে। একমাত্র এর পিছনে অবদান হলো তার আত্মীয় স্বজন, তার পরিবার। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ টানে গুল্লি, কেউ টানে বেঞ্চন, কেউ বাটানে পলমল। একজনই শুনেন নাকি? সবাই একটু কোন ঠিক না বেঠিক? প্রতিবাদ করা দরকার আছে না নাই? কেউ টানে গুল্লিপ, কেউ টানে বেঞ্চন, কেউ বাটানে পলমল। মদ গাজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল। দিগবাজি হায় হায় দিনে দিনে বদলায় ওই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ধূমপান বিষপান জানে না কুঞ্জন, এই কথা তার মানে জেনে শুনে আর মুরব্বি চাচা আবুল বিড়ি টানে। মদ আর গাঁজা খাওয়া, সুদ ঘুষ নেয়া দেয়া ইসলামে হারাম। রাহাজানি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাম। ওরা টাকায় পয়সায় সবল, ওরা নামায় যাত্রার ঢল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। কথা কোন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এ মুসলমান, আলোচনা চলবে কি চলবে না? জোরে কোন চলবে কি চলবে না? যারা মুমিন তারা ভরসা রাখবে কার উপরে? আর জোরে বলেন কার উপরে? ভরসা রাখলেই হবে না, ইবাদত করতে হবে আল্লাহর। আর জোরে বলেন ইবাদত করবে কার? মুমিন যারা দাবি করবে তারা ইবাদত করবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, পয়গম্বর মানুষদেরকে জানায়া দেন, যদি মুমিনরা আল্লাহর উপরে ভরসা রাখে তারা আমি আল্লাহর ইবাদত করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহর ইবাদত করে তাদের জন্য ঠিকানা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কন্না আল্লাহু আকবার। চলবে কি চলবে না?
বলবো কি বলবো না। আব্বা জানেরা, মহিলা প্যান্ডেলের মা বোনেরা, আপনাদের জন্য আমি একটা বয়ান করব। বাপজিরা, আপনাদের জন্য চমৎকার তিনটা কথা আছে, খুব মনোযোগ লাগায়া দেন। আমি আলোচনার পয়েন্টের দিকে যাচ্ছি। হযরতে মুসাব ইবনে উমাইরকে পাঠায়া দিয়েছে বিশ্ব নবী মদিনার দিকে। খুব মনোযোগ, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আল্লাহর নবী একদিন সময় করে মক্কা থেকে মদিনায় হিজরত করবে তার সাহাবায়ে কেরামদেরকে দেখার জন্য। আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছে। খুব মনোযোগ, এই সংবাদ আবু জেহেল পাইছে। হায় হায়, আল্লাহর নবী তো চলে গেছে মদিনায়, এই অবস্থায় যদি আক্রমণ করি তাহলে এদেরকে টুকরা টুকরা করা যাবে। আব্বা জানেরা, মহিলা প্যান্ডেলের মা বোনেরা, আমার যুবক ভাইরা, আমি আলোচনা বেশি লম্বা করব না। দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না বন্ধু, খুব মনোযোগ লাগায়া দাও। দুনিয়ার কোন দিকে নজর দিবা না। মুসাব ইবনে উমাইরকে পাঠাইছে আল্লাহর নবী দেখার জন্য। মক্কা থেকে মদিনায় রওনা দিছে। মুসাব ইবনে উমাইরের কাছাকাছি এসে ডাক দিয়া বলে, বেটা খবর কি? বলে, পয়গম্বর, কোরআনের দাওয়াত দিচ্ছি, কোনো সমস্যা নাই, সবাই আমাকে উস্তাদ মানে, সবাই আমাকে ভালোবাসে। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। এই কোরআন শিক্ষা করলে সম্মান আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী যখন বলেছে কোনো টেনশন নাই, আল্লাহর নবী বিশ্রামাগারে চলে গেছে, এই মুহূর্তে সংবাদ আসছে, ও পয়গম্বর, মক্কা থেকে মদিনায় হামলা করার জন্য কাফেরের বাচ্চারা আসতেছে। আপনার কোনো প্রস্তুতি থাকলে প্রস্তুতি গ্রহণ করেন। এ যুবক ভাইরা, এবার জাগ্রত হওয়া লাগবে। খুব মনোযোগ দাও। দেখো না মুমিনরা কিভাবে আল্লাহর প্রতি ভরসা রেখে সামনে অগ্রসর হয়। আপনাদেরকে চমৎকার একটা তথ্য দেয়া যায়। আমার আব্বা জানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। ও মুসলমান বাপজি, পদ্মার আম্মারা, খুব মনোযোগ লাগায়া দেন। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইরকে দেখতে যাইয়া মক্কা থেকে কাফেরের বাচ্চারা আসতেছে, আল্লাহর নবীকে আক্রমণ করবে মদিনায়। এই সংবাদ পাওয়ার পরে সরকার দো আদম এবার সমাজের যারা মুরব্বী, প্রবীণ মুরব্বী, এদের সাথে একটা পরামর্শ করলো। পরামর্শ বৈঠকে বসে ডাক দিয়া, প্রবীণ সাহাবীরা, আপনাদের কাছে জানতে চাই, মক্কা থেকে কাফেররা আসতেছে মদিনায় আক্রমণ করার জন্য, এই অবস্থায় আমাদের কি করণীয়? আল্লাহর নবীর বক্তব্য শুনিয়া মুরব্বী মুরব্বী, প্রবীণ প্রবীণ সাহাবীরা বলে, পয়গম্বর, এই মুহূর্তে আমরা এমন একটা কায়দা করব গো, আমরা বিভিন্ন পাহাড়ের চূড়ায় রেজা নিয়ে দাঁড়ায় থাকবো, বিভিন্ন পাহাড়ের চূড়ায় বর্ষা নিয়ে দাঁড়ায় থাকবো, কেউ বলে ধনুক নিয়ে দাঁড়ায় থাকবো। মদিনায় ঢোকার যে কয়েকটা প্রবেশ গেট আছে, প্রত্যেক গেটের কিনারায় কিনারায় আমরা দাঁড়ায় থাকবো। তারা যেই মাত্র আসবে সেই মাত্রই আক্রমণ করব। এটা ছিল মুরব্বী সাহাবীদের পরামর্শ। আল্লাহর নবী বলে, ঠিক আছে, আপনাদের পরামর্শ আমি সুন্দর মানলাম। এবার যুবকদের কাছ থেকে পরামর্শ নেবে। যুবক ভাইরা, খুব মনোযোগ। আল্লাহর নবী ডেকে বলে, যুবকরা বলো, যুদ্ধ করা লাগবে, কিভাবে সম্ভব? যুবকরা এক বাক্যে দাঁড়ায় বলে, পয়গম্বর, যুদ্ধ যদি করতে হয় খেলা হবে মাঠে, আমরা ঘরের কোনায় বসে থেকে খেলা খেলতে চাই না। আজকেও যদি কেউ খেলতে চায়, এই যুব সমাজ তাদেরকে জাত ভাঙা জবাব দিবে। কথা বলেন ঠিক না? বাড়ে মুসলমান, খারাপ লাগতেছে, শেষ করে দিব, আর একটু সামনে আগাবো। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যুবকরা যেই মাত্র বলছে, ও পয়গম্বর, যদি খেলতে হয় আমরা সশরীরে খেলতে যাব। আল্লাহর নবী এই বক্তব্য শুনিয়া জলদি করে হুজরাখানায় গেছে। ঘর থেকে লৌহ বর্ম পরিয়া বিশ্বনবী যুদ্ধের সজ্জায় সজ্জিত হয়ে সামনে চলে আসছে। ছোট ছোট সাহাবায়ে কেরাম, যুবক সাহাবীরা বলতেছে, মনে হয় ভুল করে ফেললাম, আল্লাহর নবীকে এই পরামর্শ দিয়ে মনে হয় ভুল করে ফেললাম। যুবক সাহাবীরা বলতেছে, মনে হয় ভুল করে ফেললাম, বৃদ্ধ সাহাবীদের পরামর্শই ভালো ছিল, মনে হয় আল্লাহর নবীকে মৃত্যুর ধার প্রান্তে পৌঁছায়া দিলাম। এই বক্তব্য যখন তাদের ভিতরে কানাকানি হচ্ছে, এই আওয়াজ মুহাম্মদ নবীর কান পর্যন্ত এসেছে। যুবকরা ডাক দিয়া কয়, নবী আমার, আপনি যদি মনে কিছু না নিতেন, আমরা বৃদ্ধ সাহাবীদের মতে একমত। আল্লাহর নবী ডেকে বলে, ও যুবক সাহাবীরা রে, যদি কোনো পয়গম্বর যুদ্ধ
যুদ্ধের জন্য লৌহ বর্ম পরে, খোদার কসম খায়া বলি সামনে কি হবে দেখার সময় নাই। জোরে কর আল্লাহু আকবার। এ মুসলমান বাপজিরা, আমার ভেড়াবাড়ির মুসলমান ভাই, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, আলোচনা লম্বা নয়। আল্লাহর নবী এবার টিম সাজাইলো, কাকে সেনাপতির দায়িত্ব দেওয়া যায়, কাকে সবাই মানবে। খুব মনোযোগ। মুসাব ইবনে উমাইর সম্ভ্রান্ত পরিবারের সন্তান, এমনিতে আবার কোরআনের সবক দেয়, কোরআনের সুন্দর কোরআনের শিক্ষক। আল্লাহর নবী দেখলো বৃদ্ধ থেকে নিয়ে শুরু করে যুবক সবাই মুসাব ইবনে উমাইরকে সম্মান করে, ভালোবাসে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মুসাব, আপনাকে যদি আমি যুদ্ধের সেনাপতির দায়িত্ব দেই আপনি কি মন খারাপ করবেন? মুসাব ইবনে উমাইর বলে, পয়গম্বর আপনি যদি দেন আমি সাদরে গ্রহণ করতে রাজি আছি। জোরে কোন মারহাবা। আল্লাহর পয়গম্বরের সাহাবী মুসাব ইবনে উমাইরকে যুদ্ধের জন্য সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হইল। এ মুসলমান খুব মনোযোগ। সেনাপ্রধানের দায়িত্ব দিয়া যুদ্ধের জন্য বের হবে। আল্লাহর নবী সিজদায় পড়ে গেছে। আল্লাহর নবী সিজদায় ডাক দিয়া বলে, মালিক, আমার সাহাবীরা আজকে যুদ্ধে যাবে গো আল্লাহ। এরা অনেকেই 3 দিন পর্যন্ত পেটে এদের কোনো খাবার নয়, এরা অনেকেই এতিম। আল্লাহ আপনি যদি মদদ না করেন, আপনি যদি আপনার পক্ষ থেকে রহম করম না করেন, আমার মনে হয় সাহাবীরা বিজয় অর্জন করতে পারবে না। হাত বাড়ায়া পয়গম্বর বলে, যেই প্রখর রোদের ভিতরে এরা যুদ্ধ করতে যাবে, জমিনটাও সজীব নয়, মরুভূমি, এখানে কিভাবে যুদ্ধ করবে? উপযুক্ত জায়গা নয়। ওরা সংখ্যায় বেশি, আমরা সংখ্যায় কম। আমার সাহাবীদের চেহারার দিকে তাকাইলে কষ্টের ছাপ বেশি আসে। এরা এতটাই গরিব। হযরত জুলাইবিবের ঘটনা মনে পড়ে যায়। এরা এতটাই গরিব, জুলাইবিবের মাথা রেখে ঘুমানোর মতো বালিশটাও ছিল না। জুলাইবিব মাথায় জুতা দিয়া ঘুমাইতো, আর কোনো বাসা ছিল না। এত কষ্টের পরেও কিন্তু দিন ইসলাম ছাড়ে নাই। ও মুসলমান আব্বাজানেরা, মহিলা প্যান্ডেলের মা বোনেরা, আপনারা কি চান আমরাও গরিবের পরেও আল্লাহর নবীর দ্বীনি প্রতিষ্ঠানকে আমরা জিন্দা করতে চাই? আমরা গরিব, টাকা পয়সায় সবল নয়, আমরা বড় দুর্বল। এখানে 5টা মিনিট ব্রেক করিয়া আপনাদের কাছে একটু মাদ্রাসার কালেকশন